আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। দর্শক, আজ 20 রমাদান। দেখতে দেখতে রমজান কারিমের প্রথম 10টি দিন রহমত বিদায় হয়ে গেল। মাগফিরাতের 10টি দিনও আজ থেকে বিদায় হয়ে যাচ্ছে। রমজান কারিমের দিনগুলো আমরা পার করে ফেলছি। আজকে মাগফিরাতের শেষ দিন। নিজের কাছে আমরা প্রশ্ন করি যে আমরা কতটুকু মাগফিরাত লাভ করতে পেরেছি। আমরা রহমতের ফলগু ধারা নিয়ে মাহে রমাদান এসেছিল, আমরা কতটুকু রহমত লাভ করতে পেরেছি। দর্শক, এখনও আরও 10টি দিন সুযোগ রয়েছে। আমরা শেষ দশকে আমরা যেন আল্লাহর দেওয়া নিয়ামতগুলো যেন লুফে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যাকাত প্রদানের গুরুত্ব ও ফজিলত এ বিষয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিদগ্ধ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে বসা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা কলেজ গাজীপুরের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মুহিবুল্লাহ শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ। প্রদর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমানদারদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বলে দিয়েছেন যে ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক আল্লাহ তাআলা কাকে কতটুকুন দিবেন এবং কাকে কতটুকুন দিয়েছেন তা একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা কাকে কতটুকুন দিবেন এটি আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রিজিক দিয়েছেন, সেই সম্পদ বা সেই রিজিক থেকে আমরা কি পরিমাণ ব্যয় করব তার পদ্ধতি, তার নীতি, তার সিস্টেমগুলো কিন্তু তিনি বলে দিয়েছেন। তা আল্লাহ পাকের দেওয়া এই রিজিক থেকে ব্যয় করার তো অনেকগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে অব্লিগেটরি যে ব্যয়টি করতেই হবে সেটি হচ্ছে জাকাত। জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতের মাসআলা মাসাইল জেনে সেটি আদায় করা তেমনই ফরজ। কাকে জাকাত দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, কি পরিমাণ সম্পদ থাকলে পরে জাকাত ফরজ হবে, এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শুনবো আমাদের অতিথিদের কাছ থেকে। আসুন আমরা আমাদের অতিথিদের সাথে কথা বলি। প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ স্যার, আপনি আমাদেরকে বলবেন যে জাকাত আসলে কি? আমরা তো জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে 5টি প্রশ্ন করবেন। তার ক্রেডিট কিভাবে হয়েছে এবং এটা ডেবিট কিভাবে সে উপার্জন করেছে এবং এটা কিভাবে ব্যয় করেছে, এটি সম্পর্কে কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। মানুষ মনে করে যে জাকাত দিলে তো সম্পদ কমে যায়। আসলে তো সম্পদ কমে না, বরং সম্পদের প্রবৃদ্ধি হয়। এবং জাকাত দিলে শুধু সম্পদ পবিত্র হয় না, ব্যক্তিও পবিত্র হয়। আপনি জাকাতের গুরুত্ব সম্পর্কে যদি কোরআন এবং সুন্নাহর আলোকে প্লিজ বলতেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আপনি যে প্রসঙ্গটি নিয়ে এসেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে 5টি স্তম্ভ ইসলামের ঈমান, সালাত, সওম, হজ, জাকাত। আমি যদিও সিরিয়ালি একটু জাকাতটা পরে বলেছি, কিন্তু সকল জায়গায় আমরা দেখব যে ঈমান এবং সালাতের পরেই জাকাতের মানে থার্ড পিলারটাই হচ্ছে জাকাত। রাইট, ঠিক বলেছেন আপনি। তো এই থার্ড পিলার সম্পর্কে আমরা দেখব না, কোরআনে বারবার সালাত প্রসঙ্গ এসেছে এবং সালাতের সাথে লিঙ্কিং করে জাকাত প্রসঙ্গটিও নিয়ে আসা হয়েছে। এবং এই জাকাত কেন, তার মাকাসিদ কি, তার অবজেক্টিভ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি বিধানের সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে।
মানে মানব সৃষ্টির যেমন উদ্দেশ্য আছে আল্লাহর, আল্লাহ কিন্তু শুধু শুধু মানুষকে সৃষ্টি করেননি, এবং এই বিষয়টি সুন্দর করে তিনি বলেছেনও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সুবহানাল্লাহ। তোমরা কি মনে করেছো আমি যে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেন না, এবং তোমরা আমার কাছে আবার ফিরে আসবে না? তো এই যে আমাদেরকে সৃষ্টি করা এবং তার কাছে ফিরে যাওয়া, এই মধ্যখানের যে সময়টুকু আমরা কিভাবে সেটা ব্যয় করেছি, কিভাবে কাটিয়েছি, আমাদের যে পরীক্ষা হিসেবে দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন সেটা কিভাবে পারফর্ম করেছি, এটার নিশ্চয়ই মূল্যায়ন হবে। আমরা দুনিয়াটা একটা এক্সাম্পল। এক্স্যাক্টলি ঠিক বলেছেন। তো সুতরাং এখানে যে ইসলামের 5টি স্তম্ভ, ঈমান সেটা তো আনসিন, সেটা পরবর্তীতে আমার তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, এটার মাধ্যমে এটা মূল্যায়ন হবে আমার ঈমান কতটুকু আছে। সালাত পারফর্ম করা, এটাও সকলের উপর অব্লিগেটরি ফাংশন, এবং থার্ড পিলার যেটা, এটা অবশ্য সকলের উপর নয়, বরং মুসলিমদের মধ্যে বিলিভার্স যারা আছে, প্রাপ্তবয়স্ক বা স্বাধীন এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক এমন মুসলিম যারা আছে, তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ সেটা আবার রিসিপেন্ট যারা আছে তাদের কাছে পৌঁছে দেয়া, এই যে নির্দিষ্ট অংশ নিসাব পরিমাণ সম্পদ, এবং এটা 1 বছর স্টে করতে, রাইট, হাউলানি আলাইহিল হাউল, 1 বছর আমার সত্ত্বাধিকারে থাকা, এবং সেইখান থেকে আমার সম্পদের ধরন অনুযায়ী 2.5% শতকরা 2.5 টাকা, রাইট, 2.5 টাকা, এটা আমি তার যথাযথ হকদার যারা, মুস্তাহিক যারা, তাদের কাছে পৌঁছে দেয়া, এটাই হলো জাকাতের মেকানিজম। এখন জাকাতের অবজেক্টিভ কি? অবজেক্টিভ আমরা জানি যে আলাদাওয়াত আল খামসা, মানব জীবন বিপর্যস্ত হয় কিছু বিষয় নিশ্চিত না হলে। এর মধ্যে যেমন হিফজুদ্দিন, হিফজুল নফস, হিফজুল আকল, হিফজুল নাসল, হিফজুল মাল, এই প্রত্যেকটা উদ্দেশ্যের সাথেই, এই যে 5টা উদ্দেশ্য আমি বললাম, এই 5টা উদ্দেশ্য এমন বিষয় যে কোনো একটি যদি হ্যাম্পার হয় তার মানব জীবন বিপর্যস্ত হয়। সুতরাং এর প্রত্যেকটির সাথে জাকাত মেকানিজমের সাথে, জাকাত যে স্ট্র্যাটেজি, এটার সাথে সম্পর্ক রয়েছে। আপনি হিফজুদ্দিন, দিন প্রচারের ক্ষেত্রে দিন বাধাগ্রস্ত হলে সেখানে আপনি জাকাতের সম্পদ ব্যয় করতে পারবেন, যারা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, রাইট। ঠিক হিফজুন নাফস, মানুষ বেঁচে থাকার জন্য, সাস্টেইন করার জন্য, সে যদি কোনো কঠিন দুরবস্থায় পড়ে, আর্থিক দুরবস্থায় পড়ে, ফকির মিসকিন, তাকে হেল্প করা, এটা তো আমাদের দায়িত্ব, অব্লিগেটরি, রাইট, অব্লিগেটরি, এই জাকাতের সম্পদ থেকে তাকে কিন্তু এখানে দেয়া যাবে। সুতরাং এই প্রত্যেকটা হিফজুল মাল, আমার সম্পদ আমি প্রোটেকশন পাবো। সুতরাং এই প্রোটেক্ট করতে হলে, এই যে আপনি জাকাত ফরজের কথা বলেছেন, ওয়াজিব হওয়ার কথা বলেছেন, এটা অব্লিগেটরি চ্যারিটি, এটা কিন্তু ভলান্টারি চ্যারিটি না। অর্থাৎ আল্লাহ বলছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ আমার সম্পদের মধ্যে একটা নির্দিষ্ট পোরশন, এটা অভাবী এবং বঞ্চিতদের অধিকার, সেটাকে আমি করুণা বলা যাবে না, এটা কোনো সুযোগ নেই, এটাকে আমি সেপারেট করে তাদের প্রাপ্য অধিকার যাদের সম্পদ তাদের কাছে পৌঁছে দেয়, আমার এটা তাদের রাইটস, রাইট, শুধু আমরা তাদের কাছে হ্যান্ডওভার করব। এক্স্যাক্টলি, এবং নির্দিষ্ট অংশ, এটা কোনো আমি লামসাম একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম, বিষয়টা এরকম না। আমার জাকাত ক্যালকুলেশন কাউন্ট করে, প্রপারলি কাউন্ট করতে হবে, প্রপারলি কাউন্ট করে তারপর দিব, প্রপারলি কাউন্ট করে আমার কত টাকা জাকাত এসেছে, আমার এটা আমারই না, এটা আমি বের করতে হবে যে এই সম্পদটার সাথে মিক্সিং করা আছে, যে অংশটা সেটা আমারই না, এটা যাদের, তাদের কাছে পৌঁছে দেয়। এটা এক ধরনের সম্পদের ময়লাও বলতে পারি আমরা, যেটা হাদিসে বলা হয়েছে, এটা আমরা শুধু তাদের কাছে হ্যান্ডওভার করব। অসাধারণ বলেছেন স্যার, আমরা শুনবো আপনার কাছ থেকে। প্লিজ মোহাম্মদ মহিবুল্লাহ শাহজাহান সাহেব, আপনি আমাদেরকে বলবেন যে কোন কোন সম্পদের উপর জাকাত ফরজ হবে, এই সম্পদগুলো যদি একেবারে স্টেপ বাই স্টেপ আপনি প্লিজ বলতেন, প্লিজ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে পবিত্র কোরআনে 18টি সূরার মধ্যে মোট 32 জায়গায় জাকাতের কথা বলা হয়েছে, অথচ একবার আল্লাহ তাআলা বললেই কিন্তু সেটা আমাদের জন্য ফরজ। সেখানে 32 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, তার মানে এর অনেক সিগনিফিকেন্স আছে। জি, অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। কারণ হচ্ছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মধ্যে যে ধনী দরিদ্র যে ব্যবধান, সেটা যাতে না হয়, একটা সমভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু চালু করার জন্য মূলত অর্থনৈতিক বা জাকাতের যে সিস্টেমটা, যদিও আমাদের দেশে এখন আমরা দেখতে পাই না যে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে যেভাবে আদায় করা দরকার সেভাবে হয়তো হয় না। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যারা আসবে তাদের তো অব্লিগেটরি 4টি দায়িত্ব আছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এই 4টি অব্লিগেটরি ডিউটি তো তাদের রয়েছে, কিন্তু তারা যদি পালন না করে এজন্য তো আল্লাহর কাছে জবাবদিহি করবেন। তো যাকাত এটা তো সরকারি দায়িত্ব উসুল করার। জি, তো সেক্ষেত্রে যখন রাষ্ট্র করতেছে না, তখন আমাদের তো নিজ দায়িত্বে সেগুলো করতে হবে। আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে কোন কোন মালের জাকাত দিতে হয়,
আসলে মালের জাকাত যেমন ফসলের জাকাত দিতে হয়। এটা কিভাবে দিবে? যেমন ধরেন কোনো একটা জমিতে যদি 20 মণ ধান উৎপাদিত হয়, সেটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি দ্বারা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি না, যদি আসমানের বৃষ্টি তাহলে তো 1/10 মানে 10-এর 1 সরি, অংশ যেটাকে বলা হয়। আর যদি নিজেদের খরচে যদি সেটা দেওয়া হয় তাহলে হলো 10 ভাগের 1 ভাগ। এরপরে পশুর জাকাত আছে 120, সেক্ষেত্রে হলো 20। জি জি, সেক্ষেত্রে 20। এরপরে পশুর জাকাত আছে, অর্থাৎ উট, দুম্বা, ভেড়া, ছাগল। এগুলো তো এখন খুব রেয়ার, খুব পাওয়া যায় না। আমরা এমনি মেটেরিয়ালস বা অনেক মেটাল থাকে, স্বর্ণ, রৌপ্য, তারপরে মালেতে জারাত। জি জি, এগুলোর স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি এবং রৌপ্যের ক্ষেত্রে 52 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মাল যদি কারো মূল্য কাছে যদি 1 তার কাছে বছর স্টে করে তাহলে শতকরা 2.5 টাকা হারে সে জাকাত দিতে হয়। তো এখানে আরেকটা কথা আমি যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা আসলে জাকাতের সময় দেখি যে আমাদের দেশে অনেকে জাকাত দেওয়ার জন্য মানে মাইকিং করে লোকজনকে জড়ো করে জাকাতের যে সিস্টেমটা তৈরি করছে। দেখো আমরা অনেক সময় আমরা দেখি যে জাকাতের কাপড় দেওয়া হবে, জাকাতের লুঙ্গি দেওয়া হবে। আসলে কি জাকাতটা তো এইভাবে দেওয়ার সিস্টেমটা কতটুকু যুক্তি, সেটা একটা প্রশ্নবিদ্ধ। কারণ হচ্ছে আমার ধরেন একটা মানুষের টাকা আমরা এই কথা বলতে পারি যে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এই শব্দগুলো আমরা ইউজ করব না, এগুলো নাই, এগুলোকে আমরা একেবারে ডিলিট করে দিব, রিমুভ করে দিব। আমরা বলবো যে তাকে টাকাটা দিব, টাকাটা পেলে পরে তিনি লুঙ্গিও কিনতে পারবেন, উনি খাদ্যও কিনতে পারবেন, ওনার একজনের ওষুধ প্রয়োজন তিনি ওষুধও কিনতে পারবেন। আমরা ইনশাআল্লাহ শুনবো আপনার কাছ থেকে, তবে এটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি বলুন প্লিজ। অনিবার্য কারণে আর বিভিন্ন কারণে ঘরে ইতিকাফ করা যাবে কিনা? পুরুষের জন্য এটা 5 ওয়াক্ত নামাজ সহ তারাবি এবং জুম্মা আদায় করা যাবে কিনা? ইতিকাফ করা যাবে কিনা এবং জুমা, আপনি একটু ক্লিয়ার করে বলুন। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি ক্লিয়ার করে বলুন। ফোনটি কেটে গেছে, ধন্যবাদ। আমরা যতটুকু জেনেছি আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি, আমি শফিউল হাসান নাটোর থেকে বলছিলাম। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার স্ত্রী সে গৃহিণী, কিছু করে না। জি, তার কিছু গহনা আছে, 3.5 থেকে 4 ভরি সোনার গহনা। হ্যাঁ, এখন কিছু আমার নিজের দেওয়া, কিছু তার বাবার বাড়ি থেকে দেওয়া। তাহলে এই 3.5 থেকে 4 ভরি গহনার জন্য জাকাত দিতে হবে কিনা? আর অন্য কোনো অ্যাসেট আছে কিনা তার? না, অন্য কোনো অ্যাসেট নাই। আচ্ছা, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন দেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রফেসর ডক্টর নুরুল্লাহ স্যার, আপনি তো শুনলেন যে অনিবার্য কারণে ইতিকাফ ঘরে বসে করা যাবে কিনা। আমরা জানি যে নারী যারা, বোন যারা, তাদের জন্য সেফ জোন এবং সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ হচ্ছে তার বাসার ভিতরে একটি কোণায় তিনি ইতিকাফ করবেন। আর পুরুষেরা ইতিকাফ করবে তারা মসজিদে, জামে মসজিদে, সবচেয়ে হাই র্যাঙ্কের বা আমরা বলবো সবচেয়ে উত্তম জায়গা ইতিকাফের জন্য খানে কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। দেন আমরা বলতে পারি আল মসজিদুন নববী আশ শরীফ, মসজিদে নববীতে 1 রাকাতে 1000 রাকাতের কথা বলা হয়েছে, আবার 50,000 রাকাতের একটা দুর্বল হাদিস রয়েছে বলা হয়েছে। দেন আমরা বলতে পারবো বাইতুল মুকাদ্দাস, এরপরে জামে মসজিদ। পুরুষরা মসজিদে ইতিকাফ করবেন আর নারীরা তাদের ঘরে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে ইতিকাফ করবেন। এটাই হচ্ছে নিয়ম। আর জুমার নামাজের জন্য তো মসজিদে আসতে হবে। অনিবার্য কারণে উনি যদি আসতে না পারেন, ঘরে জুমার নামাজ পড়ার তো কোনো সুযোগ নেই। ঘরে তো ইজনে আম, সবার ইন্টারি, সবার এখানে প্রবেশের অধিকার, এটি তো সেখানে নেই। সুতরাং সেখানে তো জুমার নামাজ পড়ার কোনো সুযোগ নেই। আর আরেকটি প্রশ্ন এসেছিল, শফিউল হাসান ভাই নাটোর থেকে প্রশ্ন করেছিলেন যে নারীদের যে গহনা, একটি সমাজে এটা একটা কি বলবো বিভ্রান্তিও বলতে পারি আমরা। অনেকে বলে যে যে সমস্ত অর্নামেন্টসগুলো ইউটিলাইজ করা হয় এদের কোনো জাকাত না, আমাদের বোনরা যেগুলো ব্যবহার করেন এগুলো কোনো জাকাত নাই। আসলে তো জাকাত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, যে হে নারী সমাজ তোমরা যাকাত দাও, যদিও তোমাদের এগুলো অর্নামেন্টস হয়। তোমরা কি চাও যে তোমাদের যে ব্রেসলাইট আছে এগুলো তোমাদেরকে জাহান্নামের আগুনের পরানো হোক? এটা তো তোমরা কখনো চাও না। তা ওনার যে প্রশ্নটি ছিল যে ওনার মাত্র 3.5 ভরি গোল্ড আছে ওনার ওয়াইফের, তা অন্য কোনো অ্যাসেট নেই,
তো ওনার তো জাকাত হবে না। এই বিষয়টি উনি দুইভাবে চিন্তা করতে পারেন। একটি হচ্ছে লাইসা ফিল হুলিয়্যি যাকাতুন, যদি একটি হাদিস আছে, আমরা দেখেছি যে আমরা যেহেতু প্রত্যেকেই এই জাকাত এবং সওম আমরা দেখি রমাদান মাসে কিন্তু আমরা জাকাত দেওয়ার আমাদের অভ্যস্ততা আমাদের, সুতরাং রমাদানে একটু ছোট্ট আমল যদি আমরা করতে পারি অনেক বেশি সওয়াব পাবো, বহুগুণে আমরা এটার প্রতিদান পাবো, প্রত্যাশা আমরা সেটা করে থাকি। এখানে আমাদের প্রত্যেকটা বিধানের উদ্দেশ্য তো হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা। তো এখানে 7.5 তোলা স্বর্ণ এবং স্ট্যান্ডার্ড এবং 52 তোলা, আপনারা এখানে খেয়াল করবেন 52 তোলা এবং 7.5 তোলা দুটাই কিন্তু এখন মূল্যমান কিন্তু সেম, অনেক ফার ফার ডিফারেন্স। আপনার ওই ব্যক্তির জন্য উচিত হবে তার তাকওয়া মানে উত্তম হলো সে যেটা দ্বারা বেনিফিটেড হবে, আনফাউলিল ফুকারা, রাইট। আপনি এটার মুস্তাহিকিন যারা, তাদের কিভাবে কোনটা ধরলে তারা পাবে সেই দিকে খেয়াল রাখা। সুতরাং তিনি যদি 52 তোলাকে মানদণ্ড ধরে চিন্তা করেন তাহলে অবশ্যই আমার মনে হয় সেটা জাকাতে বল অ্যাসেট হয়ে যায়। আমরা বলবো যে 52.5 ভরি রৌপ্য যার কাছে থাকবে বা তার সেই পরিমাণ অর্থ আমরা প্রায় 1 লক্ষ টাকা বলতে পারি, তো এই 1 লক্ষ টাকা যদি 1 বছর স্টে করে তাহলে শতকরা 2.5 টাকা 1025 টাকা 1 লক্ষ 2.5 টাকা উনি জাকাত দিবেন। তো ওনার ওয়াইফের যেহেতু 3.5 ভরি আছে, যেহেতু এখনো স্ট্যান্ডার্ডে পৌঁছে না, 7.5 ভরি হলে পরে কেবলমাত্র উনি জাকাত দিবেন। এই জন্য আপনার ওয়াইফের, শফিউল আলম ভাই, আপনার ওয়াইফের জাকাতের কোনো প্রয়োজন হবে না। যদি অন্য কোনো অ্যাসেট থাকতো, আর 1 ভরিও যদি স্বর্ণ থাকতো, অন্য কোনো অ্যাসেট থাকলে তাহলে এটাকে 1 লক্ষ টাকা পরিমাণ হলে আমরা এটা জাকাত বলতে পারতাম, কিন্তু যেহেতু অন্য কোনো অ্যাসেট নেই এই জন্য আর বলার আমাদের সুযোগ নেই। আমাদের আলোচনা চলছে জাকাতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম বিরতি থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। আমরা আলোচনা করছি যাকাত প্রদানের গুরুত্ব ও ফজিলত নিয়ে। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আমাদের সাথে আছেন ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ, আমাদের সাথে আরও আছেন ফজিলাতুল উস্তাজ মোহাম্মদ মুহিবুল্লাহ শাহজাহান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই ডক্টর নুরুল্লাহ স্যার আপনার কাছে জানবো যে আমরা এই যে জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অব্লিগেটরি করে দিয়েছেন, এবং এটি 1 নয় 2 নয়, প্রায় 34টি জায়গায় আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন। জাকাত এটি কোনো করুণা নয়, বরং এটি তাদের রাইটস, এটা শুধু তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। তো এই জাকাত আমরা কাদেরকে দিতে পারি? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আপনি যদি একটু বলতেন প্লিজ। ঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ। আমরা দেখব সূরা তাওবার 60 নম্বর আয়াতে যাকাতের রিসিপিয়েন্টস যারা আছে কাদেরকে আমরা জাকাত দেব। এখানে প্রায় 8 শ্রেণীর কথা বলা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। মাশাআল্লাহ, আপনি দেখবেন এখানে এই 8 শ্রেণীর মধ্যে সমাজে যত শ্রেণীর মানুষ ডিফিকাল্টিসে পড়তে পারে সকল শ্রেণীকে ইনক্লুডেড করা হয়েছে। সাদাকাত লিল ফুকারা, ফকির কারা? ফকির এবং মিসকিন দুটা শ্রেণী যদিও আমাদের পরিভাষাগত দিক থেকে কাছাকাছি বোঝায়, আসলে কাছাকাছি না। ফকির বলতে যার কিছুই নেই, যার কিছুই নেই, তো এমন ব্যক্তি তো সর্বাধিক রেয়ার, পাওয়া কঠিন। জি জি, তো সে তো জাকাতের সম্পদ পাবে অবশ্যই। এবং মিসকিন এমন ব্যক্তি যার সামান্য কিছু আছে কিন্তু এটা যথেষ্ট নয়, তার জন্য সাফিসিয়েন্ট নয়, তাকেও দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, আমরা জানি জাকাত একটা মহাযজ্ঞ, একটা ইসলামিক অর্থনীতি বা অর্থনৈতিক জীবন দর্শনের ক্ষেত্রে একটা বড় একটা মেকানিজম, ম্যানেজমেন্ট। যদি আমাদের দেশে জাকাতের কোনো অধিদপ্তর নেই, এটা খুব দুঃখের বিষয়। আমি একটু প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে আমি জাকাতের বিষয়ে একটি গবেষণা করেছিলাম। অর্থাৎ জাকাতের ইসলামিক ফাউন্ডেশন বা জাকাত বোর্ড যেটা আছে 1982 সাল থেকে 2016 পর্যন্ত তারা যে পরিমাণ জাকাত কালেক্ট করেছেন এবং ডিসবার্স করেছেন যত ব্যক্তির মধ্যে রিসিপিয়েন্টস, এই টোটাল অ্যামাউন্টকে ওই রিসিপিয়েন্টস দিয়ে ভাগ করলে মাত্র 216 টাকা পাই আমরা। তো 216 টাকা দিয়ে জাকাতের যে মাকাসিদ, এটা কিন্তু ফুলফিল হওয়া তো দূরের কথা, হাজার হাজার বছর ধরে জাকাত গ্রহীতাকে লালন করা বোঝায়। তো আসলে জাকাতের মূল অবজেক্টিভ কিন্তু আমরা জানি যে জাকাত গ্রহীতাকে দাতার পর্যায়ে উন্নীত করা।
তাকে একটা সুস্থ স্বাবলম্বী করে দেওয়া, যাতে করে নেক্সটে তিনি যাকাত দেওয়ার মতো ক্যাপাবিলিটি তার জন্য এটা অর্জন করেন। রাইট। এরপর বলা আমিলিনা আলাইহা, এই যে মেকানিজমের সাথে যারা অনেক জনশক্তি দরকার হবে, যারা যাকাত উত্তোলন করবে, যাকে আবার ডিসবার্স করবে, এই মেকানিজমের সাথে জড়িত তাদের স্যালারি হিসেবে, বেতন হিসেবে কিন্তু এই যাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং মুআল্লাফাতি কুলুবুহুম এমন নন মুসলিম কিংবা নও মুসলিম, দুটি আপনি এখানে ইনক্লুডেড করতে পারেন, নও মুসলিম কিংবা নন মুসলিম, অথবা কোনো ট্রাইবাল সোসাইটি, কোনো উপজাতি, এমন কোনো লিডার বা গোত্রপতি, তাদেরকে যদি আমরা কিছু সম্পদ দিই, তারা যদি প্রভাবিত হয়ে ইসলামের পক্ষে কাজ করেন বা ইসলাম গ্রহণ করার সম্ভাবনা থাকে, এরকম লোকদেরকেও কিন্তু আমরা। কেউ কেউ বলছেন যে এটি অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, মানে এটা মানসুখ হয়ে গেছে, নন মুসলিমদেরকে তো যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। নন মুসলিমদেরকে যাকাত দেওয়ার প্রয়োজন নেই, রাইট। সেটা আপনি নিশ্চয়ই ভালো ব্যাখ্যা আপনাদের কাছে আছে, কিন্তু এইখানে নন মুসলিম বলার সুযোগ নেই, কিন্তু মুআল্লাফাতি কুলুবুহুম, হ্যাঁ, তাদেরকে একটু মানে উৎসাহ দেওয়ার জন্য, ইসলামের প্রতি তাদের জন্য অনুরাগ সৃষ্টি হয়। সুন্দর একটা ইসলামের যে সুন্দর একটা সিস্টেম, ইসলাম যে একটা বিউটিফুল ইসলাম, ইসলামের বিউটি, এর সৌন্দর্যটাকে তার কাছে এক্সপ্লেইন করে সেটা ইসলামের দিকে দীক্ষিত হয়। এই জন্য তাকে ইসলামের বিউটিটাকে তার কাছে তুলে ধরা, মূলত যে এখানে কোনো ধনী দরিদ্র যে বৈষম্যকে খুব দূর করে এক কাতারে মানুষকে দাঁড় করায়, মানবতা শিখায়, মানবতার বাণী এখানে আছে, এটা ইসলামের সৌন্দর্যকে তার কাছে আসলে তুলে ধরার। তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা যাকাতকে প্রায়োরিটি দিব, বিশেষ করে এতিমখানা ইল্লা বোর্ডিং যেখানে আছে তাদেরকে আমরা যাকাত দিব, এমন ব্যক্তিকে আমরা যাকাত দিব যাতে করে পরবর্তীতে যাকাত দিতে পারেন, এই চেষ্টাটা আমরা করব। ধন্যবাদ আপনাকে। আমাদের স্যার মহিবুল্লাহ শাহজাহান স্যার, আপনি যদি প্লিজ আমাদেরকে একটু বলতেন যে এই যে মানুষের অনেক তো বাড়ি থাকে, বাড়ির উপরে যে বাড়িতে তিনি বসবাস করেন সে বাড়ির উপর তো নিঃসন্দেহে কোনো যাকাত নেই, তাই যদি ওনার কয়েকটি বাড়ি থাকে তাহলে সেই বাড়িগুলোর উপর যাকাত হবে, রেন্ট যেটা ভাড়া তিনি পান, এই ভাড়া থেকে তো যাকাত হবে। অবশ্যই সুন্দর একটা প্রশ্ন করছেন। বর্তমানে তো এটার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার, কারণ হচ্ছে তিনি যে বাসায় থাকেন ওটার জন্য কোনো জায়গা নেই, কিন্তু যে বাসাটা তিনি ভাড়ার জন্য করবেন এটা তো ওয়ান কাইন্ড অফ বিজনেস তার। অফকোর্স এখান থেকে যে টাকাটা তিনি পাবেন সেটা অবশ্যই নিসাব পরিমাণ হয় এবং এক বছর স্টে করে যাকাত দিবেন। অবশ্যই যাকাত। একজনের একটা গাড়ি আছে, গাড়িতে উনি চড়েন, ওই গাড়ির উপর তো যাকাত নেই, কিন্তু পাঁচটা গাড়ি আছে ওটা রেন্টে কারে চলে, ওটার উপর যাকাত অবশ্যই যাকাত দিতে হবে। একটা জায়গা ক্রয় করে রেখেছে উনি, এটা বসবাসের জন্য নয় বরং এটা প্রফিট পাওয়ার জন্য, তাহলে এটার তো যাকাত অবশ্যই যাকাত দিতে হবে, এখানেও যাকাত দিতে হবে। আপনি আরেকটা জিনিস এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে যাকাত দিব, যাকাতের মালটাও কিন্তু আমার হালাল হতে হবে, এটা কিন্তু অবশ্যই একটা পরিশুদ্ধ মাল থাকতে হবে, মানে হারাম টাকার কোনো যাকাত নাই। হারাম, হ্যাঁ, যদি কখনো হারাম প্রফিট এরকম পেয়ে থাকে তাহলে এটা আমরা গরিব দুঃখীদেরকে দান করে দেব, সেক্ষেত্রে কোনো সওয়াবের আমি কোনো রিওয়ার্ডস পাবো এটার কোনো আশা করার আমার কোনো সুযোগ নেই। এখন অনেক সময় আমরা দেখি যে অনেকেই তো স্থায়ীভাবে ঋণ নিয়ে থাকে, কোটি কোটি টাকা ঋণ নেয়, আবার অনেকের বিভিন্ন ধরনের শিল্পপতি যারা আছেন, এই শিল্পপতিদের প্রোডাকশনে যে সমস্ত যন্ত্রপাতি বা মেশিনারিজ আছে এগুলোর তো কোনো যাকাত নেই, বরং প্রোডাকশনে যেটা আসে সেটার যাকাত হবে। অবশ্যই সেটা আপনি সুন্দর বলছেন। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যেমন অনেকে চাকরি করে, ঘুষের টাকা, সুদের টাকা, পাশাপাশি অনেকের দেখা যায় যে বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয়নি, অথচ সেই টাকা থেকেও তিনি যাকাত দিচ্ছেন। এগুলো তো মানে আগে অন্যের হক যেটা সেটাকে আগে বুঝিয়ে দিতে হবে। প্রভিডেন্ট ফান্ডের যাকাত দিব কিনা, প্রভিডেন্ট ফান্ডের যদি 1 বছর অবশ্যই অতিবাহিত হয়, প্রভিডেন্ট ফান্ড, তারপরে বন্ড, তো সরকারি আছে, বেসরকারি আছে, আমরা যদি সরকারিটা হয় এটা যদি আমার কাছে না আসে, এটা যদি আমি হ্যান্ড ওভার করতে না পারি, এবং এটা যদি যেহেতু আমার করায়তে নেই, সুতরাং এটার যাকাত আমি দেব না। যখন আমার হাতে আসবে তখন এটা আমি পাই টু পাই হিসাব করে দেন আমি যাকাত দেব। অবশ্যই এটাই দিতে হবে। তা যাকাত যদি কেউ না দেয় তাহলে তার কি শাস্তি রয়েছে? শাস্তি এটা তো পবিত্র কোরআনেও বলা হয়েছে যে যদি কেউ যাকাত না দেয় তাহলে সেই মালগুলোকে আগুনে তাকে পার্শ্বে এবং পিঠে দাগ দিতে হবে। পাশাপাশি আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হাদিসে শরীফে আছেন, যে সেটা হচ্ছে যে ওই মালকে একটা সাপে দেওয়া হবে, একটা সাপে রূপান্তরিত করা হবে, এবং টাক পরা সাপ, সেটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে, এবং সে তাকে মানে সবল দিবে আর বলবে যে আনা কানজুকা ওয়া আনা মালুকা। অবশ্যই। তাহলে এছাড়া যদি কেউ যাকাত বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা বলছেন যে তাহলে হাদিস শরীফ আছে যে আল্লাহ তাআলা তাহলে বৃষ্টি বন্ধ করে দিতেন। যাকাত যদি সমাজের যারা ধনী ব্যক্তি আছে, ধনাঢ্য ব্যক্তিরা যদি যাকাত বন্ধ করে দেয় তাহলে সমাজে যত দুর্ভোগ, তারপরে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝড় তুফান এগুলো একের পরে কিন্তু দেখা দিবে। কিন্তু বৃষ্টিটা আল্লাহ কেন দেন? যেহেতু জমিনে অন্যান্য প্রাণী আছেন, এই জন্য আল্লাহ তাআলা হয়তো দিবেন আর কি। এই জন্য আমাদের সকলকেই অবশ্যই যাকাতের যে বিষয়টা, এটা ফরজ, এই ফরজ আদায় করতে যে আমাদের কোনো প্রকার কার্পণ্য করা যাবে না। অবশ্যই আমাদেরকে যাকাত যথাযথভাবে আদায় করতে হবে। পাশাপাশি স্যার যেটা বলতেছিলেন, যাকাত কিন্তু অন্যের হক, তারা এসে আমার কাছ থেকে নেবে না। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে, অংশ রয়েছে।
তাহলে আমি কিন্তু ঋণী, অর্থাৎ যিনি জাকাত দিবেন তিনি কিন্তু ঋণী। যারা প্রাপ্য তাদের বাসায় পৌঁছে দিতে হবে। আমি যে একটা অ্যালাউন্স করে দিই, আমি একটু আগে যেটা বলতেছিলাম যে জাকাতের শাড়ি, জাকাতের টাকা দেওয়া হয় বা ইত্যাদি ইত্যাদি, এটা আসলে কতটুকু যৌক্তিক? এটা কোরআন আমরা বলবো যে জাকাতের শাড়ি বা টাকা এগুলো নেই, বরং আমরা আমাদের অর্থটা দিয়ে দিব, তাতে তিনি তার প্রয়োজন হাজতকে তিনি পূরণ করবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা যেন যাদের উপর জাকাত ফরজ, আমরা যেন জাকাত আদায় করতে পারি এবং এই জাকাত আদায় করব যারা গরিব আছে। আমরা এক একটি জেলাকে ফাইন্ড আউট করে আমরা একজন ইমামের মাধ্যমে যারা গরিব রয়েছে এই গরিবদেরকে ফাইন্ড আউট করি, আমরা যেন তাদেরকে জাকাত দিতে পারি। পরবর্তীতে এই গরিবেরা তারা যেন এমন অর্থের মালিক হন, পরবর্তীতে তারা যেন আবার জাকাত দিতে পারেন। এইভাবে যদি আমরা উত্তরবঙ্গের একটি জেলাকে আমরা ফাইন্ড আউট করতে পারি, এখান থেকে আমরা গরিবদেরকে বাছাই করে করে আমরা জাকাত দিব। এবং জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলে এগুলো কিছুই নেই। জাকাত আমরা তাদের হক, এটি তাদের বাসায় গিয়ে আমরা পৌঁছে দিব। আমরা এটি জাকাত নিতে এসে মানুষ পিষ্ট হয়ে মারা যাবে এরকম নিউজ আর আমরা টেলিভিশনে দেখতে চাই না, কোনো ব্রেকিং নিউজ দেখতে চাই না। আমরা রিয়া এবং সুমা মুক্ত, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা জাকাত দিব। এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বিপর্যয় একটি অন্যতম কারণ হচ্ছে ওয়াজ যাকাতু মাগরামা, জাকাতকে জরিমানা মনে করবে। জাকাত জরিমানা নয়, বরং এটি আল্লাহ পাকের অব্লিগেটরি বিধান। এই বিধানটি যদি আমরা মান্য করতে পারি তবে আল্লাহ পাকের রেজামন্দি লাভ করতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।